খ্রিস্টান অর্থাৎ মুসলিম ছাড়া যারা রয়েছে তাদের কাজ। আমরা কবর জিয়ারত করি, মাজার শরীফ জিয়ারত করি এবং পীর আউলিয়াদের দরবারে যাই, তাদেরকে মোহাব্বত করি, তাদের সুবহতে যাই। এখন এই মাজার এবং কবর জিয়ারতের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা সাল্লামের কোনো হাদিসে প্রমাণ আছে কিনা সেটা আমাদের জানার বিষয়। আল্লাহ নবী সাল্লাহ তাআলা সাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ইল্লা ফাজুরুহা। আল্লাহ নবী বলেন, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে বাধা দিতাম, কিন্তু এখন থেকে আর বাধা নয়, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে। কেন? কবর জিয়ারত করলে উভয়ের লাভ। যার জিয়ারত করা হয় তার কবরের আযাব হালকা করে দেওয়া হয়, আর যিনি কবর জিয়ারত করে তারও লাভ। কি লাভ? তার অন্তরে মৃত্যু কিংবা কবরের ভয় আসে। এজন্য কবর জিয়ারত করলে উভয়ের লাভ এবং কবর জিয়ারত করা জায়েজ এবং এটা সুন্নতে রাসূল। এবং এবার আসুন মাজার শরীফ জিয়ারত করা জায়েজ কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইন্তেকাল শরীফের পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাদিস শরীফে এসেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, হে ওমর, আসো আমরা উম্মে আইমনের মাজারকে জিয়ারত করব। তিনি বললেন, কেন, কিভাবে? তিনি বললেন, আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরতে উম্মে আইমনের মাজার কবর জিয়ারত করেছেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত করা, মাজার শরীফ জিয়ারত করা এটা জায়েজ এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এমন একটি সুন্নতকে, নবী পাকের নিজে করা সুন্নতকে যারা পূজা বলে কিংবা না জায়েজ কিংবা হারাম বলে ফতোয়া দেয়, তাহলে তারা কি আসলে সঠিক ইসলামের জ্ঞান তাদের মধ্যে আছে? কিন্তু আল্লাহ নবী বলছেন, কেউ যদি হালালকে হারাম বলে, জায়েজকে না জায়েজ বলে, সে কাফের। তো যেহেতু মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা একটি জায়েজ কাজ এবং হালাল কাজ, এই হালালকে যারা পূজার সাথে তুলনা করে 100% তারা কাফের এবং মুশরিক। তাদের বউ অটো তালাক এবং ওই ফতোয়া দেওয়ার পরে যতক্ষণ নতুন করে তাওবা করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম, এবং যদি ওই মেলামেশার দ্বারা কোনো সন্তান জন্ম হয় তাহলে সেটা হারামজাদা হবে। কারণ হালালকে হারাম বলা এটা কুফরি এবং কাফের কাজ, এবং হারামকে যে হালাল জানবে সেও কাফের। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেহেতু মাজার শরীফ নিজে জিয়ারত করেছেন, ওনার আব্বা আম্মার কবর নবী নিজে, ওনার বাবার কবর, মার কবর জিয়ারত করেছেন, তাহলে অবশ্যই এটা সুন্নত কাজ। এই সুন্নতকে যারা হারাম বলবে, পূজার সাথে তুলনা করবে, তাদের সাথে আমাদের কোনো কথা নেই, ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।